আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়নাস মম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করছি। আসলে বাচ্চারা এখন আর কি অনেকেই ডিম খেতে চায় না। তো এটা ছোটদের জন্য না, ছোটরাও খেতে পারবে যেহেতু এটা ঝাল নেই, এটা বড়রাও খেতে পারবে। তো আমরা যেহেতু ডিমের চপটা সাধারণত বানিয়ে থাকি আলু ভর্তা টাইপের করে, তারপর হয়তো সেটার মধ্যে পুদিনা পাতা অ্যাড করি। তো তারপর ওটা আমরা ডিমের চপ বানিয়ে থাকি। তো আমার ছেলে আবার ওভাবে খেতে চায় না ডিমের চপ, আর ডিম সেদ্ধও খেতে চায় না। তো এই জন্য আমি চেষ্টা করছি যে কিভাবে ওকে ডিম খাওয়ানো যায়। তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিলাম। তো ভেষণ তো সবাই জানেন মোটামুটি কীভাবে গুলাতে হয়, আর এক্সট্রা কিছু বলার নেই। তো আমি এখানে অনেকে কালার ফুড ইউজ করে, কালার ফুডের জায়গায় যদি আমি একটু হলুদের গুঁড়ো বা একটু হালকা পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দিই, অলরেডি কালার কিন্তু চলে আসে। এখানে কালার ফুডের অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখলে হয় কি কোনো লাম্পস থাকে না। তা না হলে দেখা যায় লাম্পসের মতো থেকে যায় গোটা গোটা। তো আমি এই জন্য হাত দিয়েই সুন্দর করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখানোর পর সাধারণত আপনারা জানেন এটা কীভাবে করে, এটা আর কিছু বলার নেই। আমি ডিম সিদ্ধ করে তারপরে এটা বেসন দিয়ে এভাবেই ভেজে নেব, আর কিছু কোনো এক্সট্রা ইউজ করব না। তো ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু ফুলকপির চপও বানিয়েছি। এটা আমার ছেলে খায় না, এটা শুধু আমার জন্য, আর ওর জন্য আমি ডিমের চপ বানিয়েছি। ওই যে ডিমের চপ এখান দিয়ে যে ওই ডিম খেতে চায় না, সেদিক দিয়ে আবার ডিমের চপ যে 2 3টা 4টা খেয়ে ফেলছে, সেটারও ওর কোনো আর কি আইডিয়াই নেই। হুম তো ওই অলরেডি 2টা 2.5টা ডিম খেয়ে ফেলছে, সেটা কোনো ওই বুঝতেও পারবে না, কিন্তু এখানে কিন্তু ডিম খাওয়া হয়ে গেছে ওর আর কি। যাই হোক, এখানে আমিও নাস্তা করে নিলাম সন্ধ্যায় একটু। ওর বার্থডে কেক ছিল, সেটা খেলাম, আর আমি যে ফুলকপির চপ বানিয়েছিলাম সেটা একটু খেয়ে নিলাম। খাওয়ার পর সন্ধ্যায় একটু বের হলাম আপনাদের ভাইয়ের সাথে। আমার মেয়ে তো বাইরে বেরোনোর কথা শুনলেই এতটা এক্সাইটেড হয়ে পড়ে, কখন বাইরে যাবে, অনেক আনন্দ পায় আর কি। তো এখন লিফটে আসতে লেট হচ্ছে দেখে ওই সিঁড়ি দিয়ে নেমে যাবে এরকম একটা অবস্থা। যাই হোক, তো সিঁড়ি দিয়ে তো নামা সম্ভব না বাচ্চা নিয়ে, বাচ্চাকে হাঁটিয়ে। তো লিফটে উঠে পড়বো এখন। তো লিফটে উঠে ওই আরেকটা মজা পাই যে সবার আগে লিফটে উঠে যাবে দৌড় দিয়ে। আর সে অনেকটা হ্যাপি, সে বাহিরে যাচ্ছে আর কি। সবসময় বাসায় থেকে বাচ্চারা এত বোরিং হয়ে যায়, হ্যাঁ, বাহিরের কথা শুনলেই আর কি অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তো যাই হোক, বাচ্চাকে নিয়ে বের হয়ে পড়লাম। আর সাদ বাসায় ছিল, ওর টিচার আসছে পড়াতে, যেহেতু ওর এক্সাম চলছে। আর মূলত বের হওয়াটা ওকে নিয়েই, আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বেরিয়ে পড়লাম বাইরে। দেখুন ওই সবার আগে হাঁটবে আর কি, বাহিরের কথা শুনলেই আর কি অনেক এক্সাইটেড হয়ে পড়ে, কখন বাসার থেকে বের হবে আর কি, এটাই মূল কথা। তো চলে গেলাম। তো আমার বাসার পাশেই মার্কেট আছে। তো বাটা শোরুম আছে বা অ্যাপেক্স আছে, তো অন্যান্য দোকানও আছে। তো সেগুলোর মধ্যে জুতো আর কি কেনার মূল কথা হলো, জুতো কিনতে যাব। তো আমার ছেলের স্কুলের জুতোটা আর কি একেবারেই নষ্ট হয়ে গেছে। তো এজন্যই বের হওয়াটা মূল কারণ। দোকান বাটার দোকানে যাচ্ছিলাম, পথে এগুলো পড়লো, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার বাসার পাশেই, একদম সাথেই। বাসা থেকে আর কি নামলে 2 মিনিটও লাগে না হেঁটে আসতে এখানে। তো চলে আসলাম বাটাতে। এখানে মোটামুটি ভালোই জুতো ছিল, কিন্তু আমরা যে টাইপের জুতো চাচ্ছিলাম আর কি সেরকম জুতো পাচ্ছিলাম না। যেটা পছন্দ হয় সেটা ওর সাইজে হয় না, যেটা সাইজ থাকে আর কি সেটা আবার পছন্দ হয় না, এরকম অবস্থা। তো এরকম করে অনেকটাই ক্ষণ আর কি ওই দোকানে ছিলাম।
ওই দোকানে অনেকটা সময় লেগেছে আর কি, খুঁজতেই ছিলাম আর কি, জুতো আর কি লাগবেই এরকম একটা ইমার্জেন্সি হয়ে গেছে, কারণ ওর জুতোটা একেবারেই নষ্ট হয়ে গেছে। স্কুলে ওই ওর আর কি খেলারই ছিল, তো প্রোগ্রাম ছিল সেখানে আর কি জয়েন হয়ে বাচ্চাদের সাথে খেলা করে জুতো একটু অবস্থা খারাপ বানিয়ে ফেলছে, ওটা আর কি পরে যাওয়ার মতো না। তো এই জন্য ভাবলাম যে আরেক জোড়া জুতো কিনে দিই, এটাই ভালো হবে। আর যখন আমরা বের হয়েছি তখন প্রায় 9টার উপরে বাজে, 9:30 পৌনে 10টার কাছাকাছি। সেহেতু আর কি মার্কেট বন্ধ হয়ে যাবে প্রায় এরকম। তো তারপরেও তাড়াতাড়ি করছিলাম যে মার্কেটটা এটা যদি না পাই অন্যটা যেন বন্ধ হয়ে না যায়, যেন অন্যটায় যেয়ে দেখতে পারি আবার। চাচ্ছিলাম এটা থেকে নেওয়ার জন্য, কিন্তু ওই যে মাপ পাচ্ছিলাম না, যে এজন্য আর কি খুঁজতেছিলাম। তার সাথে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে সুন্দর সুন্দর পার্স ছিল, পার্সগুলো সুন্দরই ছিল। এই যে আমি একটু আপনাদের সাথে দেখা করে নিলাম। যাই হোক, এখানে মেয়েদের জুতোগুলো বেশি সুন্দর। আসলে কি ছোট মেয়ে থেকে বড় আর কি বয়স্ক মহিলাদের পর্যন্ত এখানে জুতো ছিল। জুতোগুলো খুবই সুন্দর ছিল। ছেলেদের থেকে মেয়েদের জুতোগুলো আর কি বেশি সুন্দর হয় সবসময়, ড্রেসের দিক দিয়ে বা জুতোর দিক দিয়ে, দোনো দিক দিয়েই আর কি মেয়েরা ফার্স্ট। তো যাই হোক, আমিও দেখছিলাম এই যে এই জুতোগুলো হয়তো মধ্যবয়সী যে আন্টিরা, হুম, তো তাদের জন্য হয়তো খুব সুন্দর পায়ে মানাবে এই জুতোগুলো। আর এই জুতোগুলো এত সফট ছিল, দেখতে কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু হাতে নিলে বোঝা যায় এত সফট জুতোগুলো আর কি, পরলে খুব আরামদায়ক এই জুতোগুলো। প্রাইস মেবি এটা ছিল 2800 বা 3000-এর কাছাকাছি। যাই হোক, আমি দেখছিলাম এখানে, আমি আর কি ভিডিও করছিলাম, আপনার ভাই ওখান দিয়ে দেখছিল। তো এখানে ওরকম পছন্দ হয়নি। পছন্দ হয়নি বলতে জুতো খুব সুন্দর, কিন্তু আর কি আমাদের সাইজে হয়নি। ছেলের পা এখন বড় হয়েছে, বা দেখা যায় যেটা পছন্দ হয় সেটা আর কি সাইজে হচ্ছে না। তো এখানে মোটামুটি দেখে আমরা বের হয়ে যাব, কারণ শুধু শুধু এখানে যদি সময় নষ্ট করি অন্য কোনো দোকানে গেলে তখন আবার যদি বন্ধ হয়ে যায়, যেহেতু রাত হয়ে গিয়েছিল। তাই এখান থেকে মোটামুটি দেখে আমরা বের হয়ে যাব। তো এই যে বের হয়ে গিয়েছি, এ দোকানে থেকে ওরকম আর কি আমাদের সাইজে হয়নি, বাচ্চার সাইজে হবে না পায়ের মাপের। তো শুধু শুধু সময় নষ্ট না করে আমরা চলে গেলাম অ্যাপেক্সে। অ্যাপেক্সে যাওয়ার পর দেখলাম যে সেখানেও ওরকম নাই আর কি, সাইজে পাওয়া যাচ্ছে না, আর যেগুলো সাইজে ওগুলো পছন্দ হচ্ছে না। তারপর চলে আসছি অন্য আরেকটা শোরুমে। তো যাই হোক, এখানেও পাচ্ছিলাম না। তারপর ভাবছিলাম ছেলেটাকে সকালে কি পরে যাবে আর কি, 2 জোড়া জুতো, 2 জোড়া জুতোই আর কি ওই নষ্ট করে ফেলছে একেবারেই। তো যাই হোক, যেভাবেই আর কি পারি এক জোড়া জুতো এখান থেকে নিয়ে যাব ভাবলাম, কিন্তু তারপরও পাচ্ছিলাম না। তারপর আমি এখান দিয়ে এটা দেখছিলাম, আপনার ভাই ওখান দিয়ে জুতো দেখছিল। এই ব্যাগটা এত কিউট মাশাল্লাহ। এই কালার আমার একটা পার্স আছে, ভাবলাম আয়নার জন্য এটা নিয়ে নিই, কিন্তু আয়না এটা হাতে নিলে ফেলে দিবে, ওর বয়স হয়নি তাই আর নেওয়া হয়নি। তো আমরা এখানেও পাইনি। তারপর চলে গেলাম বাটা, অন্য আরেকটা বাটা শোরুমে। সেখানে গিয়ে দেখছিলাম, তো আমার মেয়ে হঠাৎ করে ওর মনে হলো যে তার মাথার ক্লিপটা নেই, যে ক্লিপটা পরে সে বাসা থেকে বের হয়েছে। তো ক্লিপটা সারা শোরুম ভরে ক্লিপটা খুঁজছে খুঁজছে, পায়নি। এখন মমি বলছে, মমি ক্লিপ কোথায়, এই যে খুঁজছে পায়নি। আমি কি, থাক ক্লিপ লাগবে না, বাসায় যে তোমাকে অন্য ক্লিপ দিব। তো এটা শুনে সে এখন খেলছে। তারপর আমরা সেখানে একটি পছন্দ করলাম জুতো। তো তারপর ওখান থেকে ওই জুতোটা আর কি নিয়ে নিলাম। এই যে এই জুতোটা আমরা পছন্দ করেছি, মোটামুটি ভালো লেগেছে। তো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পথেই আর কি আমাদের বাসার কাছেই এই যে এই দোকানগুলো বসে। তো এখান থেকে মামার কাছ থেকে আমি বাইরে বের হওয়ার জন্য মাঝে মাঝে জুতো নেই,
কমফোর্টেবল মোটামুটি ভালোই। অল্প দামে এখান থেকে জুতো নেওয়া যায় আরকি। মাঝে, মাঝে বাইরে বের হওয়ার জন্য, পড়ার জন্য আরকি। পার্টির জন্য না, আগেই বলে দিলাম। তো যাই হোক, এখানে এই যে এই দোকানও বসে গজ কাপড় থেকে শুরু করে বেবি ডলসে। তো এই ভিডিওটি আপনাদের জন্যই করে নিয়ে আসছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, কারণ সাবস্ক্রাইব না করলে তো আমার ভিডিওটি আপনারা পাবেনই না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে চলে যাবে। যাই হোক, এই যে আন্টিটার কাছ থেকে মাঝে, মাঝে আমি চুড়ি নিই। আন্টিটার চুড়িগুলো খুবই সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আমি এখানে আন্টির সাথে কথা বলছিলাম, আপনার ভাই এখান দিয়ে চানাচুর মাখানি আসছে। তো আমি তো খাইনি, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। তো আপনার ভাইয়াকেই খাইয়ে দিলাম। তো যাই হোক, আমি যেহেতু বাবু করেছিল ওর, তাই ওকে খাইয়ে দিলাম। খাইয়ে যে আমরা বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। বাসায় চলে আসলাম লিফটে। ছাদের জন্য যে জুতো এনেছি ছাদে জানে না, সারপ্রাইজ ছিল এটা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।